আসসালামু আলাইকুম, আমি সোনিয়া, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের গ্রাফিক ডিজাইন স্কিল লেভেল 4 সার্টিফাইড ট্রেনার অ্যাসেসর। গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকে আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর ক্লাস নাম্বার 3 গ্রেডিয়েন্ট টুল থেকে আজকের ক্লাস আমরা শুরু করব। অলরাইট, তো গ্রেডিয়েন্ট টুলের কাজ হচ্ছে একাধিক কালারের স্মুথ কম্বিনেশনে একটি শেপ বা অবজেক্ট বা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা। তো আমরা প্রথমে একটি শেপ ক্রিয়েট করব রেক্ট্যাঙ্গেল টুলস দিয়ে। তো আমরা রেক্ট্যাঙ্গেল টুলস নিলাম এবং একটি শেপ নিলাম। ফিল কালার আছে, স্ট্রোক কালার নান করা আছে। আমরা গ্রেডিয়েন্ট টুলসে ডাবল ক্লিক করলে গ্রেডিয়েন্ট প্যানেল চলে আসবে, যেটা আমরা উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট ক্লিক করলে আমাদের একটি গ্রেডিয়েন্ট প্যানেল চলে আসবে। অলরাইট, গ্রেডিয়েন্টে বাই ডিফল্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার দেওয়া থাকে। আমরা গ্রেডিয়েন্ট প্যানেলের ওপরে এই কালার যে প্যানেলটা আছে এটার উপর একটি ক্লিক করলে বাই ডিফল্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের একটি গ্রেডিয়েন্ট তৈরি হয়ে গেল আমি যে শেপটি ক্রিয়েট করেছিলাম সেটির উপরে। কিন্তু আমরা চাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, আমি আমার ইচ্ছে মতো বা আমার কাজের প্রয়োজন অনুযায়ী কালার নিব। তাহলে এই পুরোটা হচ্ছে গ্রেডিয়েন্ট স্লাইডার। তো এই গ্রেডিয়েন্ট স্লাইডারের মধ্যে যে ছোট্ট দুইটা আছে এটা হচ্ছে কালার পিকার বা কালার স্টপ যেটাই বলি আমরা। তো এই কালার স্টপের ওপরে আমি ক্লিক করব, এখানে গ্রেডিয়েন্ট স্লাইডারই লেখা আসতেছে, গ্রেডিয়েন্ট স্লাইডারই বলবো। এই গ্রেডিয়েন্ট স্লাইডারে ডাবল ক্লিক করার পরে আমাদের এখানে কালার প্যানেল চলে আসবে। আমাদের এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার এসেছে। আমরা নিচে একটি অপশন দেওয়া আছে সোয়াচেস প্যানেল। সোয়াচেস প্যানেলে ক্লিক করলে আমাদের অনেকগুলো কালার চলে আসবে। এইখান থেকে আমরা প্রয়োজন মতো কালার সিলেক্ট করব। রেড নিলাম, তারপরে আমরা এইখানে আবার গ্রেডিয়েন্ট স্লাইডার উপরে চলে আসবো এবং এইখানে আমি ডাবল ক্লিক করে আবার আমার কালার সোয়াচেস চলে আসবে। যদি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসে, যদি এখানে এই ধরনের কালার প্যানেল আসে, তাহলে আমরা সোয়াচেসটা চেঞ্জ করে নিব। এরপরে আমরা আমাদের প্রয়োজন মতো কালার দিব। তো এখানে দেখেন আমার দুইটা কালারের একটি গ্রেডিয়েন্ট হয়ে গেল। এখন আমি গ্রেডিয়েন্ট টুলস দিয়ে, যে গ্রেডিয়েন্ট টুলসটা নিলাম, টুলস দিয়ে আমি আমার ইচ্ছে মতো ড্র্যাগ করে যে কোনো কর্নার থেকে, মিডল থেকে, টপ বটম থেকে, লেফট রাইট থেকে ড্র্যাগ করে প্রয়োজন মতো গ্রেডিয়েন্ট অ্যাডজাস্ট করতে পারবো। এখানে আমাদের গ্রেডিয়েন্টের তিনটা টাইপ রয়েছে। একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, যেটা আমরা লম্বা লম্বা করে ড্র্যাগ করে দিতে পারবো, এবং তারপরে রয়েছে রেডিয়াল, যেটা হচ্ছে মাঝখানে বৃত্তর মতো রেডিয়াল গোল আকারে গ্রেডিয়েন্ট হবে, এবং তারপরে রয়েছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, ফ্রি ফ্রম। এটা দিয়ে আমরা যে কোনো পয়েন্ট ক্লিক করে তারপর আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারবো। তো লিনিয়ার গ্রেডিয়েন্ট নিলাম, আমার দুইটা কালার স্লাইডার আছে, আমরা চাচ্ছি আরও একাধিক কালার স্লাইডার বানাবো। তাহলে গ্রেডিয়েন্ট স্লাইডারের পাশে চলে গেলে একটি প্লাস সাইন চলে আসবে, এখানে ক্লিক করলে যতগুলো ক্লিক করব ততগুলো স্লাইডার তৈরি হবে। এখন আমরা প্রত্যেকটা স্লাইডারে ডাবল ক্লিক করে সোয়াচেস থেকে আমরা আমাদের প্রয়োজন মতো কাজের জন্য যে কালার প্রয়োজন হয় সেই কালারের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো। অলরাইট, অ্যাপ্লাই করার পরে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে আবারও আমরা আমাদের প্রয়োজন মতো মাউস ড্র্যাগ করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো, এবং স্মুথনেসের জন্য আমরা এখান থেকে মাউস ড্র্যাগ করে করতে পারবো, অথবা এই যে এখান থেকে এই যে পয়েন্টার চলে এসেছে এখান থেকেও আমরা স্মুথ করতে পারবো। তো এই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট একাধিক কালারের স্মুথ কম্বিনেশনে গ্রেডিয়েন্ট শেপ বা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করা। এবং এই গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি অতিরিক্ত যে গ্রেডিয়েন্ট কালার রয়েছে সেগুলো রিমুভ করতে চাই, তাহলে জাস্ট আমরা গ্রেডিয়েন্ট স্লাইডারের পয়েন্টগুলো ধরে আমরা রিমুভ করে দিব, এবং তিনটা কালারের গ্রেডিয়েন্ট রাখলাম। আমি এখান থেকে সোজাসুজি কালার তিনটা অ্যাপ্লাই করে দিলাম। এভাবে করে আমরা একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারি, এবং এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা যে কোনো ধরনের ডিজাইন করতে পারি। আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটাকে আমার পেজের সাথে অ্যাডজাস্ট করে দিই, অলরাইট, তারপর আমরা টেক্সট টুল নিয়ে এখানে যে কোনো কিছু আমাদের প্রয়োজন মতো লিখতে পারবো। ওকে, আমরা চাইলে টেক্সটের কালার চেঞ্জ করে দিতে পারবো। এই হচ্ছে গ্রেডিয়েন্ট টুলস। তারপরে চলে আসি ম্যাশ টুল। ম্যাশ টুলের কাজ হচ্ছে পেন টুলের মতো পয়েন্ট তৈরি করে ম্যাশ তৈরি করবে, এবং সেই ম্যাশের পয়েন্টের উপরে আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো। পেন টুল নিয়ে একটি অবজেক্ট ক্রিয়েট করব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট দিলাম, এবং পেন টুল নিয়ে আমি একটি অবজেক্ট ক্রিয়েট করব, অল্টা ধরে কেটে দিলাম। ওকে, আমি এই অবজেক্টে একটি কালার অ্যাপ্লাই করব, অবজেক্টটাকে আমি একটু বড় করে নিচ্ছি। এখন ম্যাশ টুল দিয়ে আমি এই অবজেক্টের উপরে যেখানে ক্লিক করব সেখানে একটি পাথ আকারে ম্যাশ তৈরি হলো। যতগুলো ক্লিক করব ততগুলো ম্যাশ তৈরি হলো। তো এই যে পাথের পয়েন্টগুলো আছে এই প্রত্যেকটা পয়েন্টকে আমি সিলেক্ট করে কালার অ্যাপ্লাই করতে পারবো। ডাইরেক্ট সিলেকশন টুলস নিব, এরপর আমি এই একটি পয়েন্ট ক্লিক করলাম এবং আমি এখান থেকে কালার চেঞ্জ করে দিলাম। প্রত্যেকটা পয়েন্টের উপরে আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো। আমি যদি দুইটা পয়েন্ট একসাথে সিলেক্ট করতে চাই, তাহলে আমরা আমাদের যে লেসো টুলটি ছিল সেই লেসো টুল দিয়ে আমি এখান থেকে একাধিক পয়েন্ট সিলেক্ট করতে পারবো ফ্রি হ্যান্ড। একাধিক পয়েন্ট সিলেক্ট করে এবার আমরা সেই পয়েন্টের উপরে কালার চেঞ্জ করে দিতে পারবো। আমি আবার এখান থেকে লেসো টুল দিয়ে ফ্রি হ্যান্ড একাধিক পয়েন্ট সিলেক্ট করলাম, এরপরে আমরা প্রয়োজন মতো কালার অ্যাপ্লাই করে দিলাম। আবার আমি এখানে লেসো টুল দিয়ে একাধিক পয়েন্ট সিলেক্ট করলাম এবং আমরা আমাদের প্রয়োজন মতো কালার চেঞ্জ করে দিলাম।
তো এই হচ্ছে মেশো টুলের কাজ। এটি ক্রিয়েট করার পরে গ্রেডিয়েন্টের মতোই একটি শেপ তৈরি হয়। আমাদের অনেক সময় একাধিক ছোট ছোট কালারের পয়েন্টার নিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করতে হয়, সেটি আমরা মেশ টুল দিয়ে তৈরি করতে পারবো। অলরাইট, তারপরে চলে আসি আই ড্রপার। আই ড্রপারের কাজ হচ্ছে কালার পিক করা। এটা আমাদের বেশিরভাগ প্রফেশনাল কাজের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আমরা যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে আমরা একটি কালার মেনটেন করি, কোম্পানির কালার। তো সেই কোম্পানির কালার যখন আমরা মেনটেন করি ওটার সেম কালার প্রয়োজন হয়। তো তখন আমরা চাইলেও এখানে যে ব্লু কালারটা আছে এটা যদি আমরা এখানে বানাতে চাই তাহলে সেম একেবারে এক্স্যাক্টলি কালারের প্রত্যেকটা কালারের কোড রয়েছে, তো এক্স্যাক্টলি কালার আমরা ক্রিয়েট করাটা মুশকিল হয়ে যায়। এবং দেখা গেল এখানে আমি যেই শেপটা করলাম সেই শেপটাকে আমি সেম কালার দিতে চাচ্ছি। তো আমরা সেই সেম কালারটা কিভাবে নিব, যেই কালারের ওপরে নিব সেই কালারটাকে সিলেক্ট করব, আইড্রপার টুলস নিব এবং যেখান থেকে কালারটা আনতে চাচ্ছি সেই কালারের উপরে একটি ক্লিক করে দিব। অলরাইট, তো আমাদের এই সেম এক্স্যাক্টলি কালারটা এখানে পড়ে গেল। এটা হচ্ছে আইড্রপার টুলের কাজ। আমরা একাধিক শেপ নিব এবং আমি নির্দিষ্ট একটি শেপ থেকে কালার পিক করে অন্য শেপে অ্যাডজাস্ট করতে চাচ্ছি। যেখানে অ্যাডজাস্ট করতে চাচ্ছি সেটাকে ক্লিক করে আইড্রপার নিব, যেখান থেকে কালার আনতে চাচ্ছি সেখানে ক্লিক করব। চলে এসেছে। তারপরে দেখব আমরা উইড টুলটা মূলত স্ট্রোকের উপরে কাজ করে। তো আমি এই যে একটি অবজেক্ট নিলাম, এই অবজেক্টটার আমি একটি স্ট্রোক দিব। স্ট্রোক কালারটা আমি হচ্ছে গ্রিন কালারে নেই। এই স্ট্রোকটাকে সিলেক্ট করে আমরা এই স্ট্রোকের নির্দিষ্ট একটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে মডিফাই করতে পারবো। এটার মূলত কাজ হচ্ছে স্ট্রোককে মডিফাই করা। এটা ফিলের ওপরে কোনো কাজ করবে না। দেখেন এই যে একটি ফিল আছে বা একটি শেপ আছে, এটি কিন্তু আমার ফিলে কালার, স্ট্রোকে কোনো কালার নেই। আমরা কিভাবে বুঝলাম? এটাকে সিলেক্ট করব, দেখেন স্ট্রোক নান করা আছে, ফিলে কালার আছে, স্ট্রোক বাটন নান করা। ওকে, তো আমরা এখন হোয়াইট টুলটা যদি নিয়ে এটার উপরে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে দেখেন এটা অ্যাপ্লাই হবে না, ক্লোজ হয়ে আছে। দ্যাট মিন্স এই হোয়াইট টুলটা শুধুমাত্র স্ট্রোকের উপরে কাজ করে। তাহলে আমরা একটি লাইন সেগমেন্ট টুল নিই যেটা শুধু স্ট্রোক। লাইন সেগমেন্ট টুল নিলাম এবং আমি একটি স্ট্রোকে কালার দিব। অলরাইট, এবার আমরা হোয়াইট টুল নিব। দেখেন এখন হোয়াইট টুল কাজ করতেছে। তো এভাবে করে আমি একটি লাইন সেগমেন্ট টুলের উপরে এটা দিয়ে কাজ করতে পারি। এটার মূল কাজ হচ্ছে স্ট্রোককে মডিফাই করা। অলরাইট, তারপরে চলে আসি ব্লেন্ড টুল। ব্লেন্ড মানে মিক্স করা, যেটা আমরা বুঝতে পারি। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ব্লেন্ড মানে হচ্ছে যে কোনো কিছুকে মিক্স করে দেওয়া। তো এই ব্লেন্ড টুল দিয়ে আমরা একাধিক কালারকে মিক্স করতে পারবো। আমরা একাধিক কালার নিব, আমরা ইলিপস নিলাম কয়েকটা, স্ট্রোককে নান করে দিব, ফিলে কালার দিব এবং একাধিক ইলিপসের এক একটা কালার রাখবো। ওকে, তো আমরা একাধিক ইলিপস টুল নিলাম, সবগুলো ইলিপসকে একসাথে সিলেক্ট করব, ব্লেন্ড টুল নিব, প্রত্যেকটা ইলিপসের উপরে আমরা আলাদাভাবে ক্লিক করব। এখানে একটি ক্লিক করলাম, তারপর এই জায়গায় একটি ক্লিক করলাম, এখানে একটি ক্লিক, একাধিক কালারের স্মুথ কম্বিনেশনে দেখেন একটি শেপ বা অবজেক্ট তৈরি হলো ব্লেন্ড করে। এইখানে প্রত্যেকটা কালারকে ডাবল করে অ্যাপ্লাই করা হয়েছে। যেমন এখানে গ্রিন কালার, এই গ্রিন কালারটা এসে অরেঞ্জ কালারের সাথে মিশে গেছে এবং অরেঞ্জ কালারটা এসে গ্রিন কালারের সাথে মিশে গেছে। তো এভাবে করে প্রত্যেকটা কালারকে মিক্স করে ব্লেন্ড করে তারপরে একটি শেপ ক্রিয়েট করা হলো। এটা আমরা যে কোনো অবজেক্টের উপরে অ্যাপ্লাই করতে পারি। যেমন এখানে আমি একটি ইলিপস নিব, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম এবং ডিলিট করলাম। আমি আরেকটি ইলিপস নেই, ওকে, এবং এটা কালার দিব রেড। এরপর আমি আরেকটি স্টার টুলস নিব, এটার কালার দিব গ্রিন। দুইটা শেপকে আমি একসাথে সিলেক্ট করব, করার পরে ব্লেন্ড টুল নিব এবং দুইটা শেপের উপরে দুইটা ক্লিক করব। এই স্টার টুলের যে গ্রিন কালারটা ছিল সেটা এই ইলিপসের কাছাকাছি আসতে আসতে একেবারে ব্লেন্ড হয়ে মিশে এসেছে এবং রেড কালারটা গ্রিনের কাছাকাছি আসতে আসতে ব্লেন্ড হয়ে মিশে এসেছে। এখন এখানে কতগুলো অবজেক্ট নিয়ে ব্লেন্ড হলো, এই অবজেক্টগুলো আমরা দেখতে চাইলে অথবা এই অবজেক্টগুলোকে আমরা কমাতে বাড়াতে চাইলে আমরা অবজেক্টটাকে সিলেক্ট করব এবং আমরা ব্লেন্ড টুলের উপরে ডাবল ক্লিক করলে ব্লেন্ড পপ আপ মেনু চলে আসবে। এখান থেকে আমরা যে স্পেসিং স্মুথ কালার দেওয়া আছে, আমরা এখানে স্পেসিং করে দিব স্পেসিফাইড স্টেপস। এইটা যদি আমরা করি তাহলে দেখেন 254, এখানে রেড কালারের 254, গ্রিন কালারের 254, 254, 254 মিলে আমাদেরকে ব্লেন্ড করে একটা অবজেক্ট বানিয়ে দিয়েছে। এখন আমরা এখানে যদি কমাতে চাই, 20 করতে চাই, আমরা 20 করে প্রিভিউ করব। তাহলে দেখেন 20 হচ্ছে এই রেড কালারের 20 এবং গ্রিন কালারের 20, মোট 40 কালার আছে এখানে। 40 অবজেক্ট নিয়ে ব্লেন্ড করে এটা করে দিল। এইভাবে করে আমরা ব্লেন্ডিং অপশনকে মডিফাই করতে পারি। এভাবে করে আমরা কালার শেডও তৈরি করতে পারি। কালার শেড দেখেন, যদি আমার গ্রিন কালারের শেড প্রয়োজন হয় তাহলে এখানে গ্রিন কালারের 1 2 3 4 চারটা গ্রিন কালার শেড হলো। আমরা পরবর্তীতে এই চারটা গ্রিন কালার শেড দিয়ে ডিজাইন করতে পারবো। এটা কালার শেডিং তৈরি করতে অনেক কাজে আসে। যেমন আমি যদি রেক্ট্যাঙ্গেল টুলস নেই, আমি চাচ্ছি
পিঙ্ক কালারের দুইটা কালার শেড বানাবো। তাহলে আমরা এখান থেকে ডাবল ক্লিক করে পিঙ্ক কালারের কালার নিব, একটা লাইট পিঙ্ক কালার নিব এবং একটু ছোট করে, ছোট না করলেও হবে, জাস্ট আমি বোঝার ক্ষেত্রে একটু ছোট করলাম। তারপর আমরা একটি ডিপ পিঙ্ক কালার নিব। আমরা এই দুইটা কালারকে একসাথে সিলেক্ট করে ব্লেন্ড করে দিব, দুইটা অবজেক্টের উপরে দুইটা ক্লিক করে। এরপরে আমরা ব্লেন্ডিংয়ের টুলসের উপরে ডাবল ক্লিক করে আমরা এবার এখান থেকে স্পেসিফাইড স্টেপ করে দিব। আমরা এখানে করে দেই হচ্ছে 10, প্রিভিউতে টিক চিহ্ন দিব। তো আমাদের একটি কালার শেড হয়ে গেল। এখন আমি এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব যাতে প্রত্যেকটা কালার আমি আলাদাভাবে ইউজ করতে পারি। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম এবং অপশন বারে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব, এক্সপ্যান্ড করে ওকে করে দিব। ফিল স্ট্রোক অবজেক্ট ফিল দুইটাতে টিক চিহ্ন থাকবে, ওকে করে দিব। এই দেখেন এক্সপ্যান্ড হয়ে ভেঙে গেল। এটা সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে আনগ্রুপ করে দিব এবং প্রত্যেকটা কালারকে আমি আলাদাভাবে বাইরে নিয়ে আসতে পারবো এবং প্রত্যেকটা কালার দিয়ে আমি একটি শেড ডিজাইন করতে পারবো। তো কালার শেডিং করার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট একটা টুলস। অলরাইট, তারপরে চলে আসি আর্টবোর্ড। আর্টবোর্ড মানে কোনটা কি আমরা এটা অলরেডি জানি। কন্ট্রোল এ অল সিলেক্ট করে ডিলিট করে দিলাম, কন্ট্রোল 0। এই যে আমার সাদা যে হোয়াইট এরিয়াটা দেখা যাচ্ছে এইটাকেই বলা হয় মূলত আর্টবোর্ড। আর্টবোর্ড যখন আমি ক্লিক করব দেখেন আর্টবোর্ড 1 এক নাম্বার আর্টবোর্ডটা সিলেক্ট করলো। এই চাইলে আমরা আর্টবোর্ডটাকে মুভ করতে পারি এবং আরও একাধিক আর্টবোর্ড আমরা এখানে ক্রিয়েট করতে পারি। এখানে একটি আর্টবোর্ড আছে, আমি আর্টবোর্ড টুলস নিলাম, আমি এখানে আরও একটি আর্টবোর্ড ক্রিয়েট করব। জাস্ট মাউস ড্র্যাগ করে তারপর আমরা নিচে থেকে মাউস ড্র্যাগ করলাম, ছোট বড় লম্বা চিকন যে কোনো শেপের আর্টবোর্ড আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। এবং যখন আমরা এই আর্টবোর্ডের উপরে কাজ করে সেভ করতে যাব তো প্রত্যেকটা আর্টবোর্ডের উপরে আমি কিছু না কিছু শেপ ক্রিয়েট করি। এখন আমি চাচ্ছি যে এই আর্টবোর্ডগুলোকে আমি এক্সপোর্ট করব বা সেভ করব। তাহলে আমরা ফাইল থেকে সেভ অ্যাজে চলে যাব। সেভ অ্যাজে গিয়ে আমি যেটা সেভ করব সেটা হচ্ছে আমার মেইন ফাইল, ইলাস্ট্রেটরের ফাইলটা সেভ হবে এবং এক্স্যাক্টলি আমার এই আর্টবোর্ডের উপরে যতগুলো কাজ করা আছে সেগুলো নিয়ে সেভ হবে। কিন্তু আমি চাচ্ছি এগুলোকে জেপিজি মোডে এক্সপোর্ট করতে। তাহলে আমরা চলে যাব ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ করে, এক্সপোর্ট অ্যাজ যখন আমরা করব তখন দেখেন আমাদের এখানে দেখাবে যে ইউজ আর্টবোর্ডে আমাদের কতগুলো আর্টবোর্ড রয়েছে এবং আমরা সেই আর্টবোর্ডগুলোকে কিভাবে এক্সপোর্ট করতে পারি। আমরা ফাইল থেকে চলে যাব এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, আমরা ডেস্কটপে নির্দিষ্ট একটা ফোল্ডার জাস্ট এক্সপোর্ট করার জন্য। তারপর আমরা ইউজ আর্টবোর্ড দিব এবং রেঞ্জে অল দিয়ে দিব। অল দিয়ে এই ফোল্ডারটাকে আমরা সিলেক্ট করে দিব এবং এখানে এক্সপোর্ট করে দিব। ওকে, এরপরে আমরা প্রসেসিং হতে একটু সময় দেই। ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম সেখানে চলে যাই। দেখেন আমার 5টা আর্টবোর্ড ছিল এবং আর্টবোর্ডের উপরে যে ডিজাইনগুলো ছিল সেই ডিজাইনগুলো সহ আর্টবোর্ডগুলো সব এক্সপোর্ট হয়ে গেছে। তো এইটি হচ্ছে আর্টবোর্ডের কাজ, একাধিক আর্টবোর্ড ক্রিয়েট করা, ক্রিয়েট করে আমি যা প্রয়োজন মতো কাজ করতে পারবো। তারপরে চলে আসি জুম বাটন। জুম বাটন যেটা আমরা অলরেডি জানি, এখানে প্লাস মাইনাস করা, ছোট বড় করা, যেটা আমরা কন্ট্রোল প্লাস এবং মাইনাস দিয়ে করতে পারি। এরপরে দুইটা কালার, ফিল এবং স্ট্রোক কালার, এটা আমরা অলরেডি কালার দুটো সম্পর্কে আমরা পরিচিত। তারপরে এই যে কর্নারটা আছে এটা হচ্ছে জাস্ট ফিল এবং স্ট্রোক কালারের নান বাটনটাকে চেঞ্জ করে দিবে। এর পরবর্তীতে এখানে আছে ডিফল্ট কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, নিচে আছে হোয়াইট কালার, যেটা উপরে থাকবে সেটাই এখানে শো করবে। এখন স্ট্রোক উপরে আছে এখানে শো করতেছে, ফিল উপরে আছে এখানে শো করতেছে। তারপরে আসে গ্রেডিয়েন্ট কালার, এরপরে নান বাটন। আমাদের এইটা হচ্ছে চেঞ্জ স্ক্রিন মোড, স্ক্রিন মোড ফুল স্ক্রিন করলাম আমরা এখান থেকে। ওকে, আমরা কিবোর্ড থেকে ইএসসি অথবা এফ প্রেস করলে আমাদের স্ক্রিন মোডটি চেঞ্জ হবে, আবার ঠিক হবে। তো এই ছিল আমাদের অ্যাডোব ইলাস্ট্রেটর টুলস বার, টুলস বারের টুলসের ব্যবহার এবং কোন টুলসের কী কাজ সেগুলো। আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।